এরকমটা আমাদের সবার সাথেই হয়। ধরো তুমি একটা মোবাইলে কুর্তি দেখছো অনলাইনে, কিনলে না, শুধু দেখছো। তারপর ফেসবুক খুললেই হঠাৎ সেটা, ইনস্টাগ্রাম খুললে আবারও সেই কুর্তি, এমনকি গুগলে হয়তো কিছু সার্চ করছো, সেখানেও নিচে সেই কুর্তির অ্যাড। মনে হয় যেন এটা আমাকে ফলো করছে। এটাকে বলে রিটার্গেটিং। তুমি একবার কোনো একটা প্রোডাক্টের উপর ইন্টারেস্ট দেখালেই সেই প্রোডাক্ট তোমাকে এনিওয়্যার চেজ করবে যতক্ষণ না তুমি সেটা কিনে ফেলছো। যেন প্রোডাক্টটাকে তুমি খুঁজছো না, প্রোডাক্টটাই তোমাকে খুঁজে বেড়াচ্ছে। এটা তো তাও মানা যায়, কিন্তু এরকমও অনেক সময় হয় যে আমরা মনে মনে একটা কিছু ভাবছি। ধরো তুমি ভাবছো তুমি একটা জুতো কিনবে, ভাবছো 10 মিনিট পর ফেসবুক খুলতেই জুতোর বিজ্ঞাপন। আরে এটা কি করে সম্ভব বলো তো? ফোন কি আমাদের মনের কথা পড়তে পারে? না মশাই, ব্যাপারটা একেবারেই টেলিপ্যাথি নয়। এর পেছনে আছে ডেটা সায়েন্সের একটা বিরাট খেলা। চলো আজকে এর পেছনের ডার্ক রিয়েলিটিটাকে একটু বোঝা যাক। প্রথমেই দ্য রিয়েলিটি চেক। প্রথমে একটা কথা ভালোভাবে জেনে নাও, তোমার ফোন তোমার মনকে পড়তে পারে না, কিন্তু তোমার ফোন তোমার থেকেও তোমাকে ভালো চেনে। তুমি কি সার্চ করছো, কোন ভিডিওতে কত সেকেন্ড সময় কাটাচ্ছ, এমনকি তুমি কোন ছবির উপর কতক্ষণ থেমে থাকছো, এই সব কিছু ট্র্যাক হয়। একে বলে ডিজিটাল শ্যাডো, দ্য পাওয়ার অফ অ্যালগরিদম। আমাদের ফোনের ভেতরে 24 ঘন্টা কাজ করে একটা শক্তিশালী অ্যালগরিদম। তোমার পুরনো সব অভ্যেস, ব্রাউজিং হিস্ট্রি, লোকেশন, সার্চ প্যাটার্ন বিশ্লেষণ করে আগেভাগেই মোবাইল প্রেডিক্ট করে ফেলে যে আগামী 5 মিনিটে তোমার কিসের প্রয়োজন হতে চলেছে। হ্যাঁ সত্যি, তুমি হয়তো এর আগে রিলেটেড কিছু সার্চ করেছিলে, সেটা তোমার মাথা থেকে হয়তো বেরিয়ে গেছে, কিন্তু তোমার ফোন ভোলেনি। টার্গেটেড অ্যাডভার্টাইজিং অ্যান্ড ডেটা অ্যাগ্রিগেশন। বড় বড় কোম্পানিগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করে শুধু তোমার ইন্টারেস্ট বোঝার জন্য। তুমি যখন কোনো মলে যাও বা কোনো নির্দিষ্ট দোকানে চেক ইন করো, তোমার লোকেশন ডেটা ব্যবহার করে কোম্পানিগুলো বোঝার চেষ্টা করে তুমি এখন কি কিনতে চলেছো। এটাকে বলে মাইক্রো টার্গেটিং, দ্য সাইকোলজিক্যাল ট্রিক। আসলে আমরা দিনে হাজার হাজার বিজ্ঞাপন দেখি, যার মধ্যে 99% আমরা ইগনোর করে ফেলি। কিন্তু যে মুহূর্তে কোনো একটা বিজ্ঞাপনের ভাবনার সাথে আমাদের ভাবনাটা মিলে যায়, আমাদের ব্রেন সেটাকে আলাদাভাবে নোটিস করে, ফোন কিন্তু সেই মুহূর্তে সেটাকে ক্যাচ করে। ফোন তোমার মন পড়তে পারে না, কিন্তু তোমার হাজার অপশনের মধ্যে পছন্দের জিনিসটা কিন্তু সে ক্যাচ করে নেয়। ডাজ ইট রিয়েলি লিসেন? অনেকেই ভয় পান ফোন কি আমাদের কথা রেকর্ড করে। ফ্যাক্ট হলো লাখো লাখো মানুষের 24 ঘন্টার কথা রেকর্ড করে প্রসেস করা প্রায় অসম্ভব। তবে হ্যাঁ, কিছু অ্যাপের মাইক্রোফোন পারমিশন অন থাকলে তারা তোমার বিভিন্ন কিওয়ার্ড যেমন ভ্যাকেশন বা তোমার ল্যাপটপ ট্র্যাক করতে পারে, তাই সাবধান থাকাই ভালো। কিছু প্রো টিপস তোমাদের জন্য। সেটিংসে গিয়ে অপ্রয়োজনীয় অ্যাপের মাইক্রোফোন এবং লোকেশন পারমিট অফ করে দাও। গুগল বা ফেসবুকের অ্যাড প্রেফারেন্সে গিয়ে পার্সোনালাইজড অ্যাড বন্ধ করে দিতে পারো। মাঝে মাঝে নিজের ব্রাউজার হিস্ট্রি ডিলিট করো। মনে রাখবে, ইন্টারনেটে তুমি যা দেখবে ফোন কিন্তু সেটাই তোমাকে বারবার দেখাবে। তাই অনলাইনে নিজের হ্যাবিট পরিবর্তন করাটা সব থেকে জরুরি। সহজ কথায়, ফোন তোমার মন পড়ে না, বরং তোমার অভ্যেসের একটা আয়না হিসেবে কাজ করে। তুমি তোমার ডিজিটাল লাইফকে যেভাবে চালাবে, সে তোমাকে সেইভাবেই ফিট সাজিয়ে যাবে। কোনো জিনিস খুঁজতে গিয়ে সেটা হঠাৎ করে চলে আসার ঘটনা আমাদের সবার সাথেই কখনো না কখনো ঘটেছে, কিন্তু তোমার সাথে সবচেয়ে অদ্ভুত ঘটনা কোনটা ঘটেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আমরা পড়ার অপেক্ষায় রইলাম। আর এরকম সব মাথা ঘুরিয়ে দেওয়া রহস্য জানতে টিএমবি ফ্যাক্টকে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো। ভালো থেকো সবাই, আজকে এই পর্যন্তই, টাটা।